আল্লাহর ওলি যদি না হতে পারে, আল্লাহর ওলিদের জুতোটা হলো লাভ আছে না নাই জোরে বলুন। শুনে রেখে দিন, আল্লাহ পাক আমার মুজাদ্দিদ জামানকে যে সে পীর করে না, আমি আমার আব্বা জানের মুখ থেকে নিজের কানে শুনেছি। মুফতি আজম মিজলা হুজুর কিবলা জামানতে শোনা, আল্লাহ পাক সাক্ষী আছে, যদি মিথ্যা কথা বলি আল্লাহ যেন আমার জবান বন্ধ করে দেয়। আমার ভাই জানেরা, ওই জন্য বলছি আল্লাহর ওলি যদি না হতে পারেন, আল্লাহর ওলিদের জুতোটা হলো ফায়দা আছে। কেমন দেখে এলেন ও নবীর উম্মতিরা, হুজুর কিবলার জবান থেকে শুনেছি বলে বাবা দাদা পীর নাম শুনেছো, চোখে দেখো না। তোমার দাদু জানকে আল্লাহ এত নিয়ামত আল্লাহ দান করেছে, স্বয়ং রাসূলুল্লাহ নিজ একটা পাগড়ি হাতে করে নিয়ে তোমার দাদুর জানের মাথায় পরিয়ে দিয়েছিলে। হবে না? সেই পীরের মুরিদ আমরা এই হুজুরকে ধরি না। কেলিমুল্লাহ হুজুরের মুরিদ নয় আমরা, মারুফ হুজুর ওমর হুজুরের মুরিদ নয়, সাইফুদ্দিন হুজুর বাকিবুল্লাহ হুজুর নুরউদ্দিন হুজুরের মুরিদ নয়, আমরা ছোট হুজুর মেজ হুজুরের মুরিদ নয়, ন হুজুরের বল হুজুরের মুরিদ নয়, বসিরা আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের মুরিদ নয়, শশীনা পিস্তা দরগা পীর সাহেবের মুরিদ নয়, আমরা হলাম মুজাদ্দিদ জামান আবু বকরের মুরিদ। কথা ঠিক বলছি না ভুল? হ্যাঁ, হুজুরের ছেলেরা দাগাবাজি হবে আমার দেখার দরকার নাই। আমরা আবু বকরকে যেমন চিনিছি, আবু বকরকে যেমন করেছি, আমরা আবু বকর ছাড়া কাউকে চিনি। কথা বলেন না। নবীর উম্মতিরা শুনে রেখে দিবেন, আল্লাহর ওলি যদি না হতে পারে, আল্লাহর ওলিদের জুতোটা হলো লাভ কি দেখে এলেন। শুনে রেখে দিবেন, আমরা সকলে মুজাদ্দিদ জামানকে ধরেছি ভাইয়ানেরা। শুনে রেখে দেবেন, আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান আবু বকর যদি খাঁটি পীর সচ্চা পীর হয়ে থাকে, আর আমরা যদি খাঁটি মুরিদ হয়ে থাকি, সচ্চা মুরিদ হয়ে থাকি, আবু বকর যদি জান্নাতে যায়, আবু বকর আপনার আমার পীর মুজাদ্দিদ জামান যদি জান্নাতে যায়, এই মুরিদগুলোকে কখনো ফেলে রেখে যাবে না। আল্লাহর ওলিরা যখন চলাফেরা করে, আল্লাহর ওলিদের জুতোটা পায়ের সাথে সাথে যেতে থাকে। ও নবীর উম্মতিরা, আপনারা আমার মুজাদ্দিদ জামান যদি জান্নাতে যায়, এই মুরিদগুলোকে কখনো ফেলে রেখে যাবে না। একদিন আমার সকলে মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক হুজুরের সাথী হয়ে আল্লাহ জান্নাতে রওনা হব। এমনি বসিরাটা আল্লামা রুহুল আমিন সাহেব দাদা হুজুর ধরেছে। আপনি আমি তো দূরের কথা, 18 ভাষায় যিনি এমএ, কে 18 ভাষায় কথা বলতেন, কে? ডাক্তার শহীদুল্লাহ সাহেব, নাম শুনেছেন না? এমনি দাদা হুজুর হাতে হাত দিয়েছে। মেদিনীপুরের পিয়ারডাঙ্গায় শুয়ে আছেন কে? দাদা হুজুর কেবলার খলিফা হযরতে আব্দুল মাবুদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি। ওনার জীবনীটা পড়ে দেখবেন, উনি কি বলছেন। আমার মুরিদরা শোনো, আমি তোমাদেরকে একটা ওসিয়ত করে যাচ্ছি। আমি আজকে আব্দুল মাবুদ বলে যাচ্ছি, আমি যখন মারা যাব, আমি যখন ইন্তেকাল হয়ে যাব, আমার মুখটা কিবলার দিকে করবে না। মানুষ মরে গেলে মুখ কিবলার দিকে করে দেয়। উনি বলছেন, উনি নোয়ার সঙ্গী সাথী মুরিদানকে হযরতে আব্দুল মাবুদ হুজুর বলছেন কি, আমি যখন মারা যাব আমার মুখটা কিবলার দিকে না করে আমার ফুরফুরা পীর আবু বকরের দিকে করে দেবে। কেন বললেন বলুন? অতটা সুবিধা নয় পীরকে পাওয়া। খালি নারে তাকবীর, আল্লাহু আকবার, ফুরফুরা শরীফ জিন্দাবাদ,
নারে তাকবীর আল্লাহু আকবার, হুজুর কেবলা জিন্দাবাদ, আর ভালো করে খোঁজ নেবেন এক ওয়াক্ত নামাজ পড়ে। কি রাগ করলেন নাকি বলছি বলে? এরা ভাবছে কি জানেন, তকবীর মারলে বলে হুজুর জান্নাতে ঢুকে দেবে। আল্লাহ বলছে আই না, তোর জান্নাত তোর হুজুর খেজুর বের করে ছাড়বে না। নবীর উম্মতেরা শুনে রেখে দিন, আপনাকে শুনে রেখে দিন, আপনার নামাজ আপনাকে সাথে করে নিয়ে যাবে। নবীর উম্মতেরা শুনে রেখে দিন, ভাইয়েরা, নামাজ যদি আপনি সত্যিকারের নামাজির মতো নামাজ পড়েন, জেনে রাখবে ভাইয়েরা, নামাজি লোকেরা কখনো জানবেন, নামাজি যারা হয়ে থাকে তাদের জবানটা সবসময় পাক পবিত্র হয়ে থাকে। নামাজি মানুষেরা কখনো মিথ্যা কথা বলতে পারে না, নামাজি মানুষেরা কখনো চগলখুরি করতে পারে না, নামাজি মানুষেরা কখনো তাদের মধ্যে হিংসা অহংকার আসতে পারে না, নামাজি লোকেরা কখনো ঝগড়া বিবাদ করতে না, নামাজি লোকেরা সুদের বাড়ি ঘুষ করে বাড়ি খাবে না, নামাজি লোকেরা যাত্রা ভিডিও টিভি দেখবে না। ও নবীর উম্মতেরা, নামাজি যারা হয়ে থাকে হারাম জিনিসে হাত দেবে না, নামাজি লোকেরা জীবনে কখনো মিথ্যা কথা বলবে না, জীবন চলে যাবে জীবনে মিথ্যা কথা বলবে না। নামাজি মানুষদের জবানটা সব সময় পাক পবিত্র হয়ে থাকবে। এই নামাজি মানুষরা আল্লাহর কাছে দুটো হাত তুলে নামাজ পড়তে পড়তে যখনই দোয়া চাইবে, ও নবীর উম্মতেরা, মা যেমন মায়ের কাছে যখন ছেলেরা কান্নাকাটি করে, মা বাপের উপরে কোনো ছেলে যদি অত্যাচার করে জুলুম করে, মা বাপের উপরে ছেলেরা যদি মারধর করে, যদি মা বাপকে খেতেও যদি না দেন, মা বাপেরা সব সহ্য করে নেবে। কোনো ছেলে যদি বিপদে মুসিবতে পড়ে যায়, ওই ছেলেটা যদি মা মা করে হেঁকে মায়ের কাছে ছুটে আসে, মা সব ছেলের কষ্ট দিয়েছে দুঃখটা সব মুছে দেবে, যে বাচ্চাকে বুকে নিয়ে আদর করে, আইরে আমার মানি, আইরে আমার কলিজার টুকরায়, আমার ভাইজানেরা, আল্লাহ বলছে দেখ বান্দা, তোর মা বাপের মধ্যে এত দয়া মায়া যদি হতে পারে, তোরা সিনেমা যাত্রা ভিডিও দেখিছি, আমার নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত ছেড়ে দিছি, শয়তানে ধোঁকায় পড়ে তুই মিথ্যা কথা বলেছি, তুই গান বাজনা যাত্রা দেখেছি, বান্দা তুই এবার আমার কথা, আযাবের কথা, মরণের কথা, আযাবের কথা মনে করে আমার কাছে ফিরে এসেছি। বান্দা তুই আমার নামাজের পাটিতে যখন চোখের পানি ফেলেছিস, তোর মা যেমন থাকতে পারে না, আমি আল্লাহ পাক তোদের কথা দিলাম, আমি আল্লাহ নিজে জবান দিলাম, তোমার যদি গুনাহটা যদি পাহাড় পাহাড় হয়ে যায়, আমি আল্লাহ সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে আমি আল্লাহ আমার বান্দাকে আমি কোলে টেনে লব। জুড়ে হবে না? আল্লাহ আমাদের কত ভালোবাসে, কি কথা কিনে বেটি, আমরা তো নুট খেয়ে নেমো খারে খাচ্ছি, আমরা খাচ্ছি কার? জুড়ে বলো, আমরা খাচ্ছি আর গুণ গাইছি কার? শয়তান। নাহলে আমাদের দুর্দশাটা এইটা হয়। নবীর উম্মতরা আর কেন, আর কেন দুনিয়া দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে যাচ্ছে? এখন কোন চিন্তা করলাম, এখন একটু আল্লাহর কাছে ফিরে আসতে পারবো না? আল্লাহ কত মুসিবত দিয়ে, এই যে করোনা চলে গেল, এই যে করোনা গেল, জানে এটা আল্লাহর গজব না গজব নয়? আরে কত বলে, তবু আল্লাহ পাক শুনে রেখে দেন। এই করোনাতে সারা দেশে, সারা রাজ্য, সারা দেশে, আমেরিকা বলেন, ইরান বলেন, তেহরান বলেন, জার্মান বলেন, কুয়েত বলেন, ইতালি বলেন, ব্রাজিল বলেন,
যেখানে যাও লক্ষ লক্ষ মানুষ আল্লাহ মেরে দিয়েছে, কিন্তু আল্লাহ আমাদের এত ভালোবাসেন, শুনে রেখে দেন। আল্লাহ বলছে, বান্দা আমি মুসলমান বাঁচিয়ে রেখে কাজ করছি। কথা ঠিক বলছি না? তাহলে এখন আল্লাহকে ভুলে যাচ্ছে। হ্যাঁ, এখন আল্লাহকে চিনতে পারছি না কেন? ক্ষুধার গজব শুরু হয়েছে জানেন না? এই মুসলমান আল্লাহ আল্লাহ রাসূলকে ভুলে যাওয়া। খালি তাকবীর দিচ্ছে, নারে তাকবীর, আল্লাহু আকবার, বিশ্ব নবী দিবস জিন্দাবাদ, ফুটপুরা শহীদ জিন্দাবাদ। ভালো করে খোঁজ নেবে, এক ওয়াক্ত নামাজের খেয়াল। আমার কথা শুনে রাগ করছেন নাকি? বলছি রাগ কোনা যাই করে দাও দেন আর নাই তো হক কথা বলো। ইন্নাহু লাহুম লাহাফিজুন, হক পথে যারা থাকে, সত্য পথে থাকবে। আল্লাহ কেউ থাকুক নাই তো আমরা আল্লাহ তার সহায়তা। এই তোমরা রাস্তায় বসে আছো কেন? সামনে জায়গা নাই? এইখানে তোমরা তো বিয়াদবি করছো। ও ফাংশন হলে তো আগিয়ে আসতে নাই, যাত্রা হলে আগিয়ে আসতে নাই। রাস্তায় যারা ঘুরছে, আমি হাত জোর করে বলছি, বেহেশতের বাগানে চলে আসো। কেন? দুনিয়ার পরিস্থিতি ভালো না, এটা জেনে রাখবেন। কথা বলেন না। নবীর উম্মতিনা শুনে কে দেন? ও ঈমানদার ভাইয়েরা, নামাজ এমন একটা জিনিস শুনে রেখে দিই ভাইয়েরা। নামাজ যদি পড়ে জানো, নামাজি যারা হয় শুনে রেখে দেন, নামাজ পড়তে পড়তে যদি দুনিয়াতে চলে যেতে পারে, আর এই নামাজ শুনে রেখে দেন এমন একটা শুনে রেখে দিন, এই ভাই জানেরা, জান্নাতের যাবার সকলের আশা আছে না? জোরে বলো, জান্নাতে যাবেন? এই সকলের শখ নেই? আরে লাখ লাখ টাকার মালিক হয়েছে, কিন্তু অনেকে আছে দেখবেন হজে যেতে পারে না। কিন্তু অনেকে আছে শখ চেয়েছে, আল্লাহ আমাদের কি নসিবে হবে না? হজে যাওয়ার আশা নেই অনেকে। আরে বাপ, শুনে রেখে দেন বাবা, ভাই জানেরা, এই হজে যেতে গেলে সেটাও ভাগ্যের ব্যাপার আছে, টাকা থাকলে হয় না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি ঠিক থাকে অবশ্যই আল্লাহ দিয়ে যাবে। একবার রাসূলের নিয়ত করে রাখুন, এক বছর না হয় 500 200 500 200 100 1000 করে নুকে টাকা জমিয়ে রেখে দেন। আপনার কারবার থেকে, আপনার উপায় থেকে নিয়ে 500 200 1000 সব নুকে রেখে দেন সাইডে, বিবি না জানে, আমার স্ত্রীকেও জানাবো না, নুকে নুকে রেখে দেন। 1 বছর নাই, 2 বছর নাই, 3 বছর নাই, 5 বছর পরও আল্লাহ ঠিক দিয়ে যাবে। আমার কথা মিলিয়ে দেখবেন যে আমি হজে যাব, রাসূলের দরবারটা একবার দেখবেন। মান জানা কবরি ওয়াজাবাত লাহু সাফাতি। আমি কেন হজ পাকে যেতে বললাম শুনে রেখে দিন আমার ভাই জানেরা। মান জানা কবরি ওয়াজাবাত লাহু সাফাতি, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ রওজা মুবারকে এসে আমার কবরে ধারে এসে জিয়ারত করতে দাঁড়িয়ে যায়, আল্লাহ রাসূল বলেন, আমি রাসূলুল্লাহ জবান দিলাম, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, ওই ব্যক্তির জন্য আমি রাসূলুল্লাহ আল্লাহর কাছে শাফাত করা ওয়াজিব হয়ে যাবে। আরো জোরে বলুন। রাসূলুল্লাহ বলছে, আমি নিজে বলছি, আমি তার জন্য শাফাত করবই করব। হ্যাঁ, কত বড় নসিব! টাকা থাকলে হয় না, জান্নাতে যাওয়া মুখের কথা নাকি? হিসাবটা দেবে নাকি? আলেমটা দেবে নাকি? জান্নাত আপনার ব্যবহারে, আপনার আখলাকে, আপনার চালচলনে পাবে। যেমন মায়ের দোয়া, বাপের দোয়া, শুনে রেখে দেন, মা বাপের দোয়াটা পেতে গেলে ছেলের ব্যবহারে দোয়া বেরোবে, আবার ছেলের ব্যবহারে বদদোয়া বেরোবে।
কি কথা ঠিক না বেটি? কি ভাবছো কি? জান্নাতটা যেন মনে হচ্ছে বেকার এমনি তেমনি হুজুরও দিয়ে দেবে, অতটা সুবিধা নয়। আপনার ব্যবহারে, আপনার আখলাকে, আপনার চালচলনে পাবে যে আমি জাহান্নামের কাজ করছি না জান্নাতের কাজ করছি। জান্নাতে যাওয়ার সকলের শক্ত নাকি? এই সকলের আশা আছে না নাই? জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ যদি হুকুম হয়, আল্লাহ যদি রাজি। নবীর উম্মতিরা শুনে কে দাও, এ নবীর উম্মতিরা, আল্লাহ জান্নাতে যেতে গেলে জান্নাতের মধ্যে তালা দিয়া আছে, তালা বন্ধ করে দিয়া আছে। জান্নাতটা হুজুর খুলে দেবে না, আবু বকর খুলবে না, খাজা হুজুর, বড় পিসা হুজুর খুলবে না। জান্নাতটা কোন সাহাবা হুজুরা খুলবে না, কোন ইমামরা খুলবে না, কোন ওলি গওসরা খুলবে না। জান্নাতের তালাটা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়ে এই খড়গাছির মানুষ, চাঁদপুরের মানুষ, চাঁদপুরের মানুষেরা শুনে রেখে দেন, শুধু আপনাদের গ্রামে আল্লাহ চাবিটা আপনাদের হাতে দেয় না। আল্লাহ বলছে গোটা ভাঙর এলাকার চাবিটা আমি আল্লাহ পাকেতে দিই না। গোটা 24 পরগনা, হুগলি, হাওড়া, শুধু তাই নয়, পশ্চিমবাংলা, দিল্লি, বোম্বাই, সৌরাষ্ট্র, ভারত, চীন, জাপান, তেহরান, প্রত্যেকের হাতে আমি আল্লাহ পাক কি মুসলমান শুনে কে দেন। আল্লাহ বলছে চাবিটা কি পুরুষ মানুষ কি মেয়ে মানুষ? মেয়ে মানুষ আর পুরুষ মানুষের হাতে। আল্লাহ বলছে চাবিটা তোমরা নিজেরা রেখে দাও। আমার জান্নাতে আসতে গেলে ওই চাবিটা তোমরা নিজেরা জোগাড় করে নিয়ে চলে আসবে। তোমরা নিজেরা চাবিটা জোগাড় করে নিয়ে এসে তোমরা নিজেরাই তালা খুলে জান্নাতে চলে যাও। রাসূলুল্লাহ বলছেন, আল্লাহর হাবিব বলেন, সেই চাবিটার নাম হলো আসসালাতুল মিফতাহুল জান্নাত। আল্লাহ রাসূল বলছেন জান্নাতের তালার চাবি হলো নামাজ, নামাজ, নামাজ। এই নামাজের ওসিলা করে আল্লাহ পাক জান্নাতের তালা অটোমেটিক খুলে দেবে। খুলে দিয়ে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। আরো জোরে বলুন, জান্নাতে কে নিয়ে যাবে? জোরে বলো, নামাজ নিয়ে যাবে। মসজিদ বিরান করে রাখছো, খালি মসজিদটা সুন্দর করে রেখে দিচ্ছে। কি সুন্দর টালি দিয়ে, মার্বেল দিয়ে চকচক। মসজিদ শুধু করলি হলো? মসজিদের খোরাক হলো মুসল্লি। মসজিদে যে মসজিদে মুসল্লি নাই সে মসজিদ রেখে কি লাভ আছে? আবার দ্বন্দ্ব হলো, একটুখানি নিজেদের মধ্যে দ্বন্দ্ব হলো, দিয়ে আবার একটা পাশে একটা মসজিদ করে। আরে মসজিদ করার আগে ভাবিয়া করিও, কাজ করিয়া ভাবিও না। মসজিদ করার আগে চিন্তা করো মুসল্লি হবে কি। খুব নামাজি মানুষদের জবানটা আল্লাহ পাক পবিত্র করে। নবীর উম্মতিরা শুনে রেখে দেন, আল্লাহর ওলি ফরিদ সাকারগঞ্জ হুজুর, আল্লাহর ওলি। এই কোথায় যাচ্ছ? পালাচ্ছো? কি শেষ করে দেবো না? বালা এই যে হই হই হচ্ছিল না, শয়তানের কাজ কি জানে? কাটি লাগিয়ে দিয়ে সরে পড়ে। কাটি লাগিয়ে আল্লাহর ওলি, একটা আল্লাহর ওলিকে শয়তানি বলি দেখে কি বলছেন, হুজুর আমার নাম শয়তান, আমি খালি ফিতনা লাগিয়ে দিয়ে সরে পড়াই। কেমন দেখবেন আমার অভ্যাস, আমি কেমন লাগাই দেখবে। আল্লাহর ওলিকে দাঁড় করিয়ে রেখেছেন একটা মিষ্টির দোকানের সামনে। কিসের দোকানে? বলছে কেমন করে লাগাচ্ছি দেখেন। এবারে আপনি খালি দাঁড়ান, আমার পাশে খালি দাঁড়ান না, দেখেন।
ইবলিস শয়তান মিষ্টির দোকানে যে রসগোল্লায় হাত ঢুকিয়ে দিয়েছে, হাত ঢুকিয়ে দিয়ে কুটিতে লাগিয়ে দিয়েছে, লাগিয়ে দিয়ে চুপচাপ আল্লাহর ওলির কাছে দাঁড়িয়ে আছে। হুজুর খেল লাগবে, মিষ্টির গন্ধ পেয়ে কি আসবে? জোরে বল, কি আসবে গন্ধ পেয়ে? পিঁপড়ে আসবে না? হুজুর 1 নম্বর লাইন দিচ্ছি, খালি দেখে যান কেমন লাগাচ্ছি। দেখে দেখে পিঁপড়েকে খাওয়ার জন্য কে আসবে? পিঁপড়েকে খাওয়ার জন্য কে আসবে? টিকটিকে। কি বললাম? টিকটিকে দেখেন না? বলো হুজুর 2 নম্বর লাইন, টিকটিকে খাওয়ার জন্য কে আসবে? বিড়াল। টিকটিকে খাওয়ার জন্য কে আসবে? বিড়াল। হুজুর দাঁড়ান নাই, আর একটুখানি, আর একটু দেখেন তামাশা। এক্ষুনি লাগলো লাগলো বলে দেখেন না। 3 নম্বর লাইন দিচ্ছি। একটা খরিদ্দার এসছে মিষ্টির দোকানে। অনেক সময় দেখবেন আপনি রাস্তাঘাটে ঘুরবেন, দোকানে বাজার যাবেন, রাস্তাঘাটে ঘুরবেন, দেখবেন আপনার কিছু না এক একটা কুকুর দেখবেন আপনার স্বাদ ধরে। আসে না? নেই? এর সাথে সাথে আসে না? কোথায় কিছু আমার পাশ দিয়ে যা, স্বাদ দিয়ে যাচ্ছে। মিষ্টির দোকানে খরিদ্দারটা এসেছে মিষ্টি কিনতে, দাম কষাকষি করছে, আর ওর সাথে দিয়ে একটা কুকুর আসছিল। হুজুর 4 নম্বর, এইবারে লাগবে, এইবারে খেলটা হবে। দেখেন ফেতনা লাগাচ্ছি, দেখেন না? যাহা পিঁপড়ে সরে গেছে না, সরে সরে যাচ্ছে, টিকটিকেও সুযোগ পাচ্ছে, দেখছে কোন দিকে লিয়া যায়, কেমন করে টিকটিকি দেখছে পিঁপড়েকে কেমন ধরা যায়। টিকটিকে যখন সরেছে, বিড়ালটাও বলছে দেখি সুযোগ লোক আমি। আলি বিড়াল দেখছে কেমন কোথায় কোন দিকে যায়, টিকটিকিটা কোন দিকে যায়, যখন এদিক ওদিক করছে। আর ওই কুকুরটা কিন্তু খরিদ্দার সাথে না, কুকুরটার নজর কোন দিয়ে পড়েছে? বিড়ালের দিকে। খালি বলছে শয়তান, খালি দেখেন না খেলটা। বিড়ালটা যখন এক ঝাঁপ দিয়ে, বিড়ালটা যখন ঝাঁপ দিয়ে ধরবে, কুকুরও তার সঙ্গে সঙ্গে কুকুর ঝাঁপ দিয়েছে, একদম রসগোল্লার গামলা ভাঙলা উল্টে দিয়েছে, রসগোল্লার গামলা উল্টে দিয়েছে। দোকানদার ভাবছে কি জানে, এই এরই কুকুর মনে হয়, একদম সাথে সাথে কলার ধরে ফেলেছে দোকানদার। খরিদ্দার শয়তান, কাজ খুঁজে পাওনি, কুকুর সাথে নিয়ে এসছে, আমরা 1 টাকা নষ্ট করলাম, জলদি করে দাম দে। খালি শয়তান হচ্ছে হুজুর আই লেগেছে, হুজুর লেগেছে, দেখেন আরেকটু হবে, আরেকটু হবে, দেখেন না। এইবার এ তখন বলছে কোথা থেকে কার কুকুর সাথে এসছে জানো? বলে এই জলদি করে টাকা দে। ব্যাস তর্ক করতে করতে ও দোকানদার পাক করে ঝেড়েছে, ওই মার দুজনে মারপিট লেগেছে। বলে হুজুর ভাই লেগে গেছে, আমার কাজ হচ্ছে খালি লাগতে দাও আর হসপিটালে পাঠাও। আমরা যা কিছু করি শয়তানের খেয়ালে পড়ি, কথা ঠিক না? কথা বলেন না? শয়তান ইবলিস রাস্তায় শুয়ে আছে, আল্লাহর ওলি একজন রাস্তা দিয়ে যাচ্ছে, শয়তান এই মুখে কাপড় ঢাকা দিয়ে শুয়ে আছে। তখন বলছে এই কে রাস্তায় শুয়ে আছে রে? আল্লাহর ওলি বলছে কে শুয়ে আছে রাস্তার মাঝখানে? কম্বলটা খুলে দিয়ে বলছে, দেখছে আরে শয়তান যে রে, শয়তান তুই শুয়ে থাকলে হবে? তোর কাজ কে করবে? ভালো মানুষকে খারাপ করবি, যে মদ খায় না তাকে মদ খাওয়াবি, যে জেনা করতে চায় তাকে জেনা করবি করাবি, যে নামাজ পড়ে না, যে নামাজ পড়ছে তাকে নামাজ পড়া বন্ধ করবি, যে জিকির করে তাকে বন্ধ করবি, তুই তোর কাজ করবি, তুই শুয়ে থাকলে হবে? শয়তানি বলছে কি জানে,
আমাকে ভালো লাগে না। কি বললে? আমাকে ভালো লাগে না, তবে আমি যা চালা করে দিচ্ছি আমার কাজটা ওরাই করে দিচ্ছে। নবীর উম্মতেরা শুনে কে জানো 70 বছর ইবাদত করেছিল ইবলিস শয়তান। কেন কিসের জন্য জাহান্নামে গেলে জানেন? কিসের কারণে? ইবলিস শয়তানের মধ্যে দুটো জিনিস ঢুকেছিল। এক নম্বর হলো হিংসা, আর 2 নম্বর হলো অহংকার। কিসের জন্য? হিংসা, অহংকার। যাদের মধ্যে হিংসা থাকে তারা ইবলিসের খসলত। শুনে রেখে যান, ভালো করে খেয়াল করে শুনুন। নবীর উম্মতরা ভালো করে খেয়াল করে শুনুন, আমার কথা শুনে বুঝবার চেষ্টা করবে। ইবলিস শয়তান 70 বছর ইবাদত করেছিল, অহংকারের জন্য শেষ হয়ে গেছে। একদিন আল্লাহকে ইবলিস শয়তান বলছেন, আল্লাহ আমি যে 70 বছর ইবাদত করেছি, আমি যে আপনার একটা মেহনত করেছিলাম, ওই মেহনতের ফল আমি তো নিশ্চয়ই পাবো। আল্লাহ বলছে, কেন পাবি না? এই মেহনত যে পাবে না, অবশ্যই পাবে। আল্লাহ বলছেন, ইবলিস শয়তান মেহনতের জন্য কি তুই চাস বল? তুই যে 70 বছর আমার ইবাদত বান্দি করেছি, তুই আমার কাছে কি চাস বল? তখন ইবলিস শয়তান বলছেন, আল্লাহ আমি যা চাইব আপনি কি দিতে পারবে? আল্লাহ বলছেন, হ্যাঁ হ্যাঁ ইবলিস শয়তান, তুই যেটা চাইবি আমি আল্লাহ সেটাই দেব। তবে তুই শুনে রেখে ইবলিস শয়তান, তুই যেটা চাইবি আমি আল্লাহ সেটাই দিতে রাজি আছি। তবে জেনে রাখবি, তোকে আমি একটা কথা বলে দিচ্ছি, আমি আল্লাহ, তবে চাইতে চাইতে যদি না যদি বলে দি আমার দরকার নয়, আর কিছু চাই না, ততই তুমি যতই চাই না বলবে তখনই আমি বন্ধ করে দেবো। তারপরে যতই তুমি চাও আমি আর দেবো না। তবে তুমি এখন যত আমার কাছে চাইবে চেয়ে নাও। ওই সময় ইবলিস শয়তান 70 বছরের পর ইবাদতের ফল চেয়েছিল কি জানেন? তখন ওই সময় ইবলিস শয়তান বলে, আল্লাহ 1 নম্বর আমি আপনার কাছে চাইছি আমার কিয়ামত পর্যন্ত হায়াত বাড়াতে হবে। বললাম ইবলিস শয়তান কি চাইলে? 1 নম্বর কিয়ামত পর্যন্ত আমার হায়াত বাড়াতে হবে। আল্লাহ বলে, যা, আমি আল্লাহ তোকে হুকুম দিচ্ছি, আমি আল্লাহ তোকে ইজাজত দিলাম, আমি আল্লাহ তোকে বলে দিলাম, যাও কিয়ামত পর্যন্ত আমি তোর হায়াত বাড়িয়ে দিচ্ছি। আর কি চাস? বলে, আল্লাহ 2 নম্বর আমি চাইছি, আল্লাহ আমাকে সারা পৃথিবীতে ঘোরার অর্ডার দেন, সারা পৃথিবীতে যেন আমি ঘুরতে পারি, ঘুরে ঘুরে বেড়াতে পারি। আল্লাহ বলছে, যা, এটাও দিয়ে দিলাম। আর কি লিবি? বললে, আল্লাহ আর একটা দিলে ভালো হতো। 70 বছরের ফল চাইছে, মেহনত চাইছে। হ্যাঁ, আল্লাহ বলছে, কি চাস বল? ইবলিস শয়তান বলছে, আল্লাহ আর একটা আমি আপনার কাছে চাইছি, আল্লাহ 3 নম্বর হলো আল্লাহ পাক আপনার বান্দা যে যাকে ভালোবাসে, যে যাকে পছন্দ করে, কেউ বন্ধু বান্দাকে ভালোবাসে, কেউ যদি ভাই বোনকে ভালোবাসে, স্বামী স্ত্রী মহব্বত, বন্ধু বান্ধব ছেলে বাপকে ভালোবাসে। আল্লাহ পাক আপনি আমাকে হুকুম দেন, আমি আল্লাহ পাক আপনার প্রত্যেকটা বান্দা যেন যে যাকে ভালোবাসে আমি যেন তার রূপটা যেন ধরতে পারি। তার রূপটা, যে যাকে ভালোবাসে আমি তার রূপটা ধরে আমি যে জেনা করতে চাই আমি সেখানে জেনাতে নিয়ে যাব। কেউ যদি মদ খেতে চাই আমি মদের লাইনে নিয়ে যাব তাকে।
কেউ যদি সুদ খেতে যায় সুদের লাইনে, কেউ যদি যাত্রা ভিডিও গান বাজনা দেখতে চাই, আমি সেখানে নিয়ে যাব। আপনার একটা বান্দাকে আমি জান্নাতে ঢুকতে দেবো না। আল্লাহ, আপনি এখন আমাকে জাহান্নামের লাইনে দেখিয়ে দিয়েছেন, জাহান্নামের পথ। আমি আপনার একটা বান্দাকে চ্যালেঞ্জ দিলাম, একটা বান্দাকে জান্নাতে ঢুকাতে দেবো না। আপনার কাছে আমি চারটে জিনিস চাই, আর এই চারটে জিনিস আসল আসল জিনিসগুলো ইবলিস শয়তান চেয়ে নিয়েছে। আপনার বান্দার রূপটা জানতে পারে। আর 4 নম্বর হলো আপনার বান্দার অন্তরে যেন আমি ঢুকে থাকতে পারি। আপনার বান্দা ভেতরে অন্তরে যেন আমি ঢুকে থাকতে পারি। এই চারটে। আল্লাহ বলছে আর কিছু চা, আল্লাহ বলছে আর কিছু চা, ইবলিস বলছে চাল দেখ, আল্লাহ বলছে দেখ আর চা। এই ছেলেরা শোনো, তবু আল্লাহ আমাদের কত ভালোবাসে দেখে। ইবলিস চাইতে কি করে জাহান্নামে ঢুকাবো, আর আমরা তো আল্লাহকে চিনতে পারি না। আল্লাহ কত বড় আমাদের বান্দাকে দয়া করছে দেখুন। এইবার আল্লাহ বলছে লিবি, বলেন জানে আমি চারটে লিয়েছি, বান্দাকে জাহান্নামে এনি টাইম ঢুকাবো। আল্লাহ বলছে ইবলিস শুনে রেখে দে, তুই যখন না বলেছি আমি আর এখন থেকে বলে দিলাম, তোকে যতই চা তুই যতই চা আমি দেবো না। তবে শুনে রেখে দে, আমি আল্লাহ পাক তোকে চারটে দিয়ে দিলাম, বান্দাকে গোমড়া করবি, আমার বান্দাকে জাহান্নামে ঢুকাবি যখন। তবে জেনে রেখে দে ইবলিস শয়তান, তোকে চারটে দিলাম, আর আমি আল্লাহ পাক আমার বান্দার জন্য আমি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমার কাছে আমি একটাই রেখে দিলাম। আরো জোরে বলো, আল্লাহ বলছে আমার বান্দার জন্য আমি আল্লাহ একটা রেখে দিয়েছি। কত ভালোবাসে দেখে। ইবলিস শয়তান বলছে আল্লাহ আপনার বান্দার জন্য একটা কি রেখেছেন আমাকে বলুন আল্লাহ। আল্লাহ বলছে তোকে বলবো কেন, তুই যেটা চেয়েছিস সেটাই আমি দিয়েছি, আর কেন দেবো? বলে আল্লাহ বলুন, একবার বলুন আপনি আপনার বান্দার জন্য কি রেখেছেন। আবার ইবলিস শয়তান মনে মনে করছে তিনটের মধ্যে তো জাহান্নামে ঢুকাবো বান্দাকে, একটা নালে আল্লাহ পাক টেনে দিয়েছে আমার সমান সমান হতে পারে, তিনটের দ্বারাই তো বান্দাকে জাহান্নামে ঢুকাবো। তবু ইবলিসের মন মানছে না, মন মানছে না। তবু আল্লাহকে বলছে আল্লাহ কি রেখেছেন আপনার বান্দার জন্য একটা। আল্লাহ বলছে ইবলিস শয়তান শুনে রেখে দে, আমি আল্লাহ পাক তুই যা চেয়েছি তাই দিয়ে দিলাম। তুই আমার বান্দাকে যদি জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য তুই যতগুলো জিনিস চেয়েছি জাহান্নামে নিয়ে যাবি, তোর চিন্তা ভাবনা তো ছিল জাহান্নামে নিয়ে ঢুকাবো। তবে আমি আল্লাহ পাক আমার বান্দার জন্য আমি আল্লাহ পাক একটা জিনিস রেখে দিয়েছি আমার বান্দার জন্য। এই ইবলিস শয়তান তোর পাল্লায় পড়ে, তোর খিয়ালে পড়ে, তোর নফসে পড়ে তো ওই আমার বান্দারা যখন গুনাহ করবে, অন্যায় করবে, সিনেমা বাইস্কো যাত্রা ভিডিও দিবে, মদ তারি কুরকাবে, গান বাজনা শুনবে, আমার বান্দারা যদি মদ তারি শুরু খায়, আমার বান্দারা যদি নামাজ রোজা ছেড়ে দেয়, ওই বান্দাগুলোকে কি অন্যায় কাজে নিয়ে যাবি। ওই বান্দাগুলো যদি আমি আল্লাহর কাছে যদি আমি আল্লাহর কাছে যদি একবার জাহান্নামের ভয়ে, আযাব জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, কাল কিয়ামতের ময়দানে কঠিন বিচারের দিকে চিন্তা করে ওই বান্দা যদি আমার কাছে এসে ওই নামাজের পাটিতে দাঁড়িয়ে যদি দুটো হাত তুলে খুলুসিয়া তওবা করে নিতে পারে, আল্লাহ পাক আমি আর জীবনে মদ খাবো না, আল্লাহ পাক আমি আর জীবনে সুদ ঘুষ খাবো না, আল্লাহ পাক আমি আল্লাহ আজকে নামাজ বহু নামাজ ছেড়ে দিয়েছিলাম, আল্লাহ আপনার কাছে ওয়াদা করলাম আমি আর নামাজ রোজা তো
তসবিহ ছাড়বো না। আল্লাহ বলেছেন ইবলিস শয়তান ওই বান্দা যদি জাহান্নামের গেটের কাছে চলে যায়, তুই যদি জাহান্নামে টেনে নিয়ে যাস, ওই বান্দা যদি শুনে রেখে দে আমার কাছে যদি একবার তওবা করে নিয়ে চোখের পানি ফেলে দেয়, আমি আল্লাহ পাক থাকতে পারবো না। ওই বান্দার পাহাড় পাহাড় গুনাহকে মাফ করে দিয়ে আমি আল্লাহ ওই বান্দাকে জাহান্নাম থেকে টেনে নিয়ে আমি আল্লাহ পাক ওদেরকে জান্নাতে দিয়ে দেব। আরো জোরে বলো আল্লাহ কত ভালোবাসে। কি কথা ঠিক না বেঠি? আমরা তো নুন খেয়ে নেবো কারণ করছি, একটু চিন্তা করলো না মুসলমান? আমরা কোন ঘরে জন্মেছি সে জ্ঞান আছে, সে বিবেক আছে? কদিনের তারা আমাদেরকে আল্লাহ পাঠিয়েছে, খালি জানটুকু আছে বলে আমরা মালামালি কাটাকাটি করছি। নিঃশ্বাসটা চলে গেলে কি আপনার একটু আফসোস হবে না? হ্যাঁ, মনে মনে এমন ভাবে ঘুরে ঘুরে বেড়ান আমি মরে গেলে যেন আপনার গাল না দেন, আমি মরে গেলে যেন আপনি গাল না দেন। আর এমন ভাবে বেড়াবেন মরে গেলে যেন আপনি দোয়া করেন আল্লাহকে জান্নাতবাসী করুন। কি কথা কথা আবার কথা শুনে রাগ করলেন নাকি? হ্যাঁ, দরুদ শরীফ আল্লাহুম্মা हुब्बे रहमत जलगी सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। हुब्बे रहमत जलगी सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुसन है, लुत्फ जन्नत की बर करो मदीने में है। अल्लाहुम्मा কোথায় যাচ্ছে? কোথা চলে যাচ্ছে নাকি? बेसगारूप जबून की रहमत हुई, हसर का धूप मो देखता रह गया। बेसगारूप जबून की रहमत हुई, हसर का धूप मो देखता रह गया। ऐ हलीमा तुझे और क्या चाहिए, तेरे घर में खुदा का हबीब आ गया। अल्लाहुम्मा ऐ मारू ड्राइवर के खेते दाओ, ड्राइवर मने गाड़ी ते बसा আছে খোঁজ নিয়ে খেতে দাও ড্রাইভারকে। আমার ইমানদার ভাইরা বেশি লম্বা করব, ওয়াজ তো সারা জীবন শুনবে, ওয়াজ শুনে 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 বড় বড় বক্তা হয়ে বসে আছে। ওয়াজ শোনাটা হচ্ছে বড় নাই, আমলটা হচ্ছে বড় জিনিস। গাড়ি কিনাটা ফ্যাক্ট নয়, গাড়ি এখন যেসে কিনতে পারে, মেনটেনটা হচ্ছে বড় জিনিস। আগে ছোটবেলায় চিন্তা করতাম, ছোটবেলায় আমরা যেমন আমি ইদির ভাই, সত্তর ভাই, মোস্তফা ভাই, সিরাজ ভাই, হ্যাঁ তোয়া ভাই, তাহের সব ভাইরা সব মিলে চিন্তা করতাম। ছোটবেলায় দেখতো সত্যি আল্লাহ জানে, রাস্তা দিয়ে গাড়ি চলে গেলে, রাস্তা দিয়ে গাড়ি গেলে সাহেবের গাড়ি যাচ্ছে, চেয়ে চেয়ে দেখতাম সাহেবের গাড়ি যাচ্ছে। আর বলতাম আমাদের মনে হয় গাড়ি হবে না, আমরা কিনতে পারি। আমার আব্বাজান খুব অভাবী মানুষ ছিল, সবাই তো জানে, খুব অভাবী মানুষ ছিল। আমরা তাল সেদ্ধ খেয়েছি, আটি সেদ্ধ,
ফ্যান পর্যন্ত খেয়েছে। আল্লাহ খিদে জ্বলনে মাকে বলতো মা ভাত দাও না, না বাবা তোর আব্বা রাগ করবে, এক পেয়ালা ভাত দিতে বলেছে। ছোট এক পেয়ালা এইরকম বাটি, এক পেয়ালা ছোটদের আর বড়দের 1.5 পেয়ালা এরকম বাটি, একবেলা ভাত একবেলা রুটি। তবু আমার আব্বাজান কাউকে দুঃখের কথা শোনাতেন না, বুঝলেন? আমার আব্বাজানের দুঃখ দেখে স্বয়ং আল্লাহ নিজে খুশি করে আল্লাহ পাকের হুকুম গায়েবীকে আল্লাহ টাকা পাঠিয়ে দিয়েছিলেন, বুঝলেন না? যে আল্লাহর হয়ে যাবে, আমার আল্লাহ সেই বান্দার হয়ে যাবে। আপনি নামাজ পড়ুন, আল্লাহকে ধরুন, চালিয়ে দিলাম, আপনাকে কেউ বিপদে ফেলতে পারবে না। চ্যালেঞ্জ দিলাম, আপনার বাড়িতে জিন ভূত ঢুকবে না, আপনার বাড়িতে ঝগড়া বিবাদ হবে না, আপনাকে কেউ মারতে যাবে না, আপনার কারবারে কেউ অত্যাচার করবে না। চ্যালেঞ্জ দিলাম, এই নামাজ আপনাকে সব বিপদ থেকে বাঁচাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ আপনাকে সব বিপদ থেকে, কেন? আল্লাহ বলছে তোমার সাথে আমার কথা হবে নামাজের পাঠিয়ে। যা কিছু হবে কথা, কোথায় কথা হবে? নামাজের কথা বলে। এমনি ছোট হুজুর কেবলার গায়েবী টাকা এসছে, এক ব্যান্ডেল টাকা দিয়ে চলে গেল, এক ব্যান্ডেল এক মুঠো টাকা দিয়ে চলে গেল। হুজুর কেবলা ঝরঝর করে টাকাটা নিয়ে ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়ছে, মসজিদে বসে বসে কাঁদছে। আল্লাহ, আমি জুলফিকারকে একদিন শুকিয়ে রাখলেন না আল্লাহ। আমার রাসূলুল্লাহর দরবারে আমার রাসূলুল্লাহ নিজে 1 মাস খানা খান, আমার রাসূল পাক 1 মাস হুজুরের বাড়িতে আগুন জ্বলে না, পানি হাঁড়ি চাপে। আল্লাহ, আমি জুলফিকারকে যদি একদিন শুকিয়ে রাখতেন, আমি রাসূলুল্লাহর একটা সুন্নত আদায় করে চলে যেতাম। হ্যাঁ, ওই সময় টাকা দিয়ে বড় ভাইকে কালিমুল্লাহ হুজুর মারু হুজুরকে ডাকলেন, বাবা কালিমুল্লাহ, তোমার ভাইয়েরা কাঁদছে গো, ছোট ছোট ভাইয়েরা, যাও, আমরা ছোট ছোট, যাও চাল আলু ডাল কিনে দাও, তোমাকে রাঁধতে বলো। আল্লাহ পাঠিয়ে দিয়েছে। কথা বলেন না? আল্লাহ শুকর, আল্লাহ আমাদের খুব সুখে রেখেছে। একটু চিন্তা করলাম না আমরা কোন ঘরে জন্মেছি? মুসলমানের ছেলে মেয়েরা আল্লাহ আমাদের মনে করলে, ইচ্ছা করলে ইহুদির ঘরে বানাতে পারতেন না, পারতেন না? জোরে বলো। আল্লাহ পাক আমাদের ইচ্ছা করলে পরে গায়ের কমদের ঘরে বানাতে পারতেন। আল্লাহ পাক ইচ্ছা করলে পরে বেধর্মীদের ঘরে জন্ম দিতে পারতেন। ও নবীর উম্মতেরা, আল্লাহ আমাদেরকে গায়ের কমদের বেধর্মীদের ঘরে, ইহুদির ঘরে আল্লাহ জন্ম দিলেন না। আল্লাহ শুকর করুন, এমন একটা ঘরে জন্ম দিয়েছেন, আল্লাহ শুকরিয়া করুন। আল্লাহ পাক ইসলামের ঘরে শুধু নয়, আল্লাহ আমাদের এমন জন্ম দিয়েছে মুসলমানের ঘরে, শুধু তাই নয়, আল্লাহ শুকর আখিরি জামানার নবী, দয়ার নবীর উম্মতের খাতায় আল্লাহ আমাদের নামটা তুলে দিয়েছে। আরো জোরে বলুন, আমরা কোন নবীর উম্মত? জোরে বলো। আমার নবী শেষ নবী না প্রথম নবী? শেষ নবী। আমি যদি বলি প্রথম নবী, আরে বাবা, আমার নবী হলেন প্রথম এবং শেষ, আউয়াল বা আখির। अव्वल व आखिर मोहम्मद भी ना होता तो कुछ भी नहीं होता। রসূল যদি না হতে আল্লাহ কিছুই পয়দা করতেন। আবার কিছু শয়তান আছে রাসূলুল্লাহর সাথে উল্টোপাল্টা মন্তব্য করে, কি এরকম আছে না? নাই? আবার বলে কি রাসূলুল্লাহ আমাদের মতন মানুষ। এই আপনারা কি বলছেন? হ্যাঁ, আবার দলিল দিচ্ছে, যারা বলছে তারাও আলেম, যারা বলছে তারা একটা আলেম, দলিল দিচ্ছে কুল্লুল মুমিন ইখওয়াতুন, প্রত্যেক মুমিন মুসলমান ভাই ভাই, রাসূলুল্লাহ হলেন আমাদের বড় ভাই মুমিন হিসাবে। এই হারামখোর শয়তান, শয়তান মৌলবি, হ্যাঁ কি ভেবেছো?
এলেমের গরম দেখাচ্ছ? ইবলিস শয়তান বড় আলেম ছিল না ছিল নিজেরা বলো? এই অহংকার এলেমের গরম দেখাতে যে ধ্বংস হয়ে গেল। হ্যাঁ, রাসূলুল্লাহ মুমিন আমাদের বড় ভাই। এই শয়তান, রাসূলুল্লাহ যদি মুমিন হিসাবে বড় ভাই হয়, তা তোর বাপকে বাপ বলে না ডেকে কাল থেকে তোর বাপকে মুমিন হিসাবে মেজো ভাই বলে ডাক। আল্লাহ তোর বাপকে বুনাই বুনাই করে ডাক। অল্প বিদ্যে কি ভয়ঙ্কর গায়ে গোশনে গোবরে চলছে। এরা ভাবছে কি জানে, ফুরফুরা পীর আবু বকর ফকিরের দল, বেদাতি দল। এরা ভাবছে ফকিরের দল। আজকাল ফকিরা দেখেন না, এই ইন্টারনেটে কি হচ্ছে দেখেন না? ফকিরের দলেরা তাদের নামাজ লাগে না, গাঁজা খাও আর খালি কি হু হু করছে, কি বুঝতে পারছেন না? জেকের হচ্ছে, দেখছেন না? এমন জেকের করছে প্যান্ডেল উঠে পড়ছে, আবার খুঁটি ধরে কি আছে না নাই ধরে। এরা হচ্ছে সেই হুজুরের দল। আবার এমন দেওয়ানা হয়ে গেছে, মুরিদ এমন দেওয়ানা হয়ে গেছে, বলছে হুজুরের ঘাড় উঠে ঠ্যাং ধরে, হুজুরের ঠ্যাং ধরে হুজুরকে পাক করে ঝেড়েছে। আবার পীর সাহেব মন্ত্র শিখাচ্ছে, হুজুর মন্ত্র শিখাচ্ছে। আসামে একটা দল আছে, সেই দলটার নাম হচ্ছে হাই বাবা দল। কি বাবা? হাই বাবা। সেই পীর সাহেবের দলটার নাম হচ্ছে হাই বাবা। আর একটা নাম হচ্ছে হুজাই বাবা। আর একটা পীরের দলের নাম হচ্ছে দুম্বা বাবা। বাংলাদেশ একটা পীরের নাম হচ্ছে ল্যাংটা বাবা। পীরও জেকের করতে করতে উলুঙ্গ হয়ে যাবে, কথা বলেন না? আবার একটা বাংলাদেশে পীর আছে ডান্ডা বাবা। কি বাবা? ডান্ডা বাবা। কথা বলেন না? ওইসব পীরেদেরকে আমরা ঠান্ডা করবো, একটা ওষুধ দিচ্ছি, এই ওষুধটা আপনারা ব্যবহার করে তারা আবার জেকেল্লা খালি নামাজ পড়লে, আল্লাহ যখন আমাদের অন্তরে আছে দিলে দিলে নামাজ পড়লে হয়ে যাবে। তাহলে দিলে দিলে যদি নামাজ পড়া হয়ে যায়, ওই শয়তানকে যখন খিদে লাগবে, ভোগ লাগবে, পুকুরের উপরে ভাত তরকারি তরকারি নুন পানি টানি সব পুকুরের ওপারে রেখে দেন, আর ওকে পুকুরে এই পারে রেখে দেন। দিলে দিলে যদি নামাজ পড়া হয়ে যায়, দিলে দিলে খানা খেয়ে নিতে বলে। কি খাওয়া যাবে? কত বড় পিসাব সব ধরা পড়ে যাবে। এইটা কি? এইটা কি? পেট না দরিয়া? কি বললাম? এটা দরিয়া। এটা দরিয়া নয়, এটা কি জানেন? দুমুখো বস্তা। কি বললাম? একদিকে ঢালবে, একদিকে ফেলবে, মাইনাস যুক্ত প্লাস। এর যদি জ্বলন আরম্ভ হয় না, তো পিসাব পিসাব রেখে খেয়ে নিয়ে হুজুর মুজুর রাখ লেগেছে, খায় আগে। এ কারো কথা শুনবে না, একে চুরি করেও খাওয়াতে হবে। কথা বলে আমার ইমানদার ভাইজানেরা, এ তো কারো কথা, কত বড় পিসাব ধরা পড়ে যাবে। হ্যাঁ, আমি আসামে যাই, সেখানে প্রতি বছর যাই, কিছু কম বেশি 38-39 বছর হলো আমি আসামে গেছি। আগামী পৌষ মাসে আমি 1 তারিখে বেরিয়ে যাচ্ছি আসাম। আল্লাহ যদি আসায় সেই পৌষ মাসে কোনো 20-21 তারিখে বাড়ি ফিরবি ইনশাআল্লাহ। কথা বলে আমি বহুদিন থাকতাম, 2.5-3 মাস। আমার ছেলেকে দিয়ে দিচ্ছি, বাবা তুই কর, আর পাচ্ছি না, আমি শরীর ভালো নাই, 2.5-3 মাস করে থাকতাম। আমার ছেলের নাম শুনেছেন তো নিশ্চয়ই, আবুজার সিদ্দিকী। কি নাম শোনেন না? একটাই ছেলে। ওকে বলেছি, বাবা কোনো ফেতনায় যাবি না, যে কাঠ খাবে সে আংরা। তোকে একটা ওসিয়ত করেছি, দাদা হুজুরের বাগান যেন ক্ষতি না হয়, বা দাদা হুজুর তোর 5 দাদু যান কি কষ্ট করে বাগান সাজিয়ে গেছে, সেই বাগানটা যেন কোনো বেয়াদবি না হয়। কি ঠিক বললাম না? আমার ছেলেকে ওই জন্য আল্লামা পীর কালিমুল্লাহ হুজুরের হাতে বায়াত মুরিদ পর্যন্ত করিয়ে দিয়েছি। যা বরচাচার নিয়মে চলবি, বরচাচার নিয়মটা তো ছোট দাদু জানের নিয়মে চলেছে।
আমার আব্বা জানি নিয়মে চলেছে। কথা বলেন না আমার ইমানদার ভাইরা, যে কথা বলছিলাম, আসামে একটা পীর বেরিয়েছে, হাই ভাই পিসার টুল রাখবে, এক ঘরে বসবে, একটা ঘরে পিসাব থাকবে, ছেলে মেয়ে সব ঢুকবে ঘরেতে, আর পিসাবের সামনে একটা টুল থাকবে, চার কোণে চারটে মোমবাতি, মাঝখানে মোমবাতি, পিসাবের দুটো পা দিয়ে এরকম দাঁড়াবে। আমরা তো দেখেছি লগর, ওই হাই বাবা পিসা, দিলের বাতি জ্বালায় দাও, মোমের বাতি নিভাই দাও, দিলের বাতি জ্বালাই দাও, মোমের বাতি নিভাই দাও, করতে করতে জেকের করতে করতে নাই মোমবাতি নিভিয়ে দিয়ে অন্ধকারে গুটি হচ্ছে। কি জেকের হচ্ছে আল্লাহ, কি জেকের হচ্ছে? পিসাওয়ার মন্ত্র শিখাচ্ছে। আসর হলো পুসুর পুসুর মাগরিব হইলা বৈশাখ, আসর হলো পুসুর পুসুর মাগরিব হইলা বৈশাখ, ইশার হলো খাইয়া দাইয়া, ফজর হলো সুইয়া, জোহরে ওয়াক্ত পাইছি, আল্লাহ এটা তোমার কাছে ক্ষমা চাইছি। শেষ। কি নামাজ চিচিঙ্গে ভাগ, করেলা ভাগ, উচ্ছে ভাগ, ঝিঙে ভাগ, পেঁয়াজ ভাগ, নামাজ ভাগ। একদল জিকির করতে দেখছে ইন্টারনেট, জিকির করতে প্যান্ডেল, আবার ঘাড়ে উঠে পড়ছে ভোল খেয়ে, আবার এক একজন জিকির করছে যেন উড়বে, হ্যাঁ, আবার এক একজন জিকির করছে যেন হাঁপের টান হয়েছে, হাঁপের টান করছে। ওইসব লোকগুলোকে নাই যারা জিকির করে কিচ্ছু বলবেন না, একটা ওষুধ আছে আমার কাছে, ওরকম যারা লাফালাফি জিকির করবে কিচ্ছু বলবেন না। ঘরে যে একটা বস্তা সেলাই করা গুল সুই নিয়ে চলে আসে, কি সুই বললাম, বস্তা সেলাই করা গুল সুই নিয়েছে, দেখবেন এতগুলো লোকের মধ্যে কে বেশি লাফাচ্ছে, দেখবেন কোন মানুষটা বেশি লাফাচ্ছে, দেওয়ানা হয়ে গেছে, চুপি চুপি যে তার পাশে বসে, ও যত লাফাবে তার ডবল লাফাবে না, আর সুইটা রেডি রাখবে, সুইটা রেডি রেখে রাখবে, ও যত লাফাবে তার ডবল লাগাবে, রেডি রেখে আপনি শুরু করে দেন, জেকে ছেড়ে দি বাবার বলে সব জেকের গাড়ি ধরা পড়ে। হ্যাঁ, ও যেমন করবে তার থেকে ডবল আমরা করবো, লোক ভাববে ইও আল্লাহর পাগল হয়ে গেছে। শয়তান কোথাকারে, পাগলাম কোন জায়গা পাওনি। আর যে বুঝবে না, এই যে রাসূলুল্লাহ সামনে উল্টো পাল্টা কথা বলছে, রাসূল আমাদের মানুষ, যে বুঝবে না তাকে বুঝাতে পারা যাবে না। আর যে জেগে ঘুমোয় তাকে জাগাতে, জাগা মানুষের কে জাগাতে গেলে, আর যে বুঝবে না কোরআন হাদিস দিলে আর বুঝাতে পারবো না যখন, তাহলে আমার কাছে একটা দলিল আছে, শেষ হাদিস, ওই হাদিসটার নাম হলো, আপনারা ব্যবহার করবেন, যারা নবীর শানে পীর ওলিদের শানে উল্টো পাল্টা কথা বলবে তাদেরকে একটা বড় হাদিস ব্যবহার করবেন, যারা পীর ওলিদের শানে বিয়াদবি কথা বলবে, নবীর শানে সাহাবা হুজুরদের শানে একটা বড় হাদিস বের করবেন, হাদিসটার নাম হলো এইরকম লম্বা এরকম গোল, এরকম লম্বা এরকম গোল, দু চারটি দেবেন, বলবে এর থেকে বড় হাদিস আর পাবি না। কথা বলেন রাসূল আমাদের মানুষ পাগল কোথায়, যে বুঝবে না তাহলে ওকে এক কথায় বলে দেয়, রাসূল যদি আমাদের মতো মানুষ হয়, এই আপনাদের মসজিদে আজান হচ্ছে, আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর পরে কার নাম ডাকলো?
যে বুঝবে না তাকে বুঝাতে পারা যাবে না। ওই শয়তানকে বলেন রাসূলুল্লাহ যদি আমাদের মতোর মানুষ হয়ে থাকে তাহলে মুহাম্মাদের নামটা আজান থেকে বাদ দিয়ে দে, দিয়ে তোর বাপের নামটা ঢুকিয়ে দে। আজান ঢুকিয়ে দে তোর বাপের নাম। মুয়াজ্জিনকে বল মুয়াজ্জিন সাহেব আমার বাপ দাদা ভুল কাজ করে চলে গেছে, ফুরফুরা পীর আবু বকরের নিয়মগুলো সব বেদাতি নিয়ম, চলবে না। ফুরফুরা আবু বকরের নিয়মগুলো সব ভুল নিয়ম চলেছে। ও মুয়াজ্জিন সাহেব আমি এখন খাঁটি হাদিস পড়ে আসছি। মুমতাজুল ফাঁকা, মুমতাজুল ফোকানা ফাঁকা, মুমতাজুল ফাঁকা হয়েছে। এতদিন আল্লাহর পরে রসুলের নাম তুমি ডেকেছো, আজান দিয়েছো, মুহাম্মদ তো আমাদের মতন মানুষ আছে, তুমি এইবারে আমার বাপের নামটা মুহাম্মাদের নামের জায়গায় আমার বাপের নাম ঢুকিয়ে দিয়ে আজান শুরু করে দাও। যে শয়তান বলছেন ওর নাম ধরেন আব্দুল করিম, ওর বাপের নাম আব্দুল গাফফার। এইবার এদিন মুয়াজ্জিন আজান শুরু করে দেয় ওর বাপের নাম ধরে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল গাফফার। আজান হবে, ওদের বাপের নাম ধরিয়ে দিয়ে আজান দেয়, মুয়াজ্জিন কি করবে? কথা বলে পিটাবো, চেন তো পুঁতে ফেলবো। কি বললাম? ওকে জন্ত পুঁতে ফেলবো। ওকে মারা মানে একটা কাফের মারা হলো, কথা ঠিক না? মুসলমানের ছেলেরা রাসূলুল্লাহকে মানতে বলেছে কে? ফুরফুরা শরীফ দাদা হুজুর অর্ডার দেয় না, খাজা হুজুর বড় পিসা হুজুর অর্ডার দেয় না। রাসূলুল্লাহকে মানতে বলেছে কে? মুজাদ্দিদ পেশানি হুজুর অর্ডার দেয় না। কোন ওলি গসতরা মানতে বলে না। রাসূলকে মানতে বলেছে কে জানেন? চারটি ইমাম আমাদের অর্ডার দেয় না। রাসূলকে মানতে বলেছে কে জানে? তামাম সাহাবায়ে কিরাম গুনেরা মানতে বলে না। রাসূলকে মানতে বলেছে কে জানেন? স্বয়ং আমার আল্লাহ নিজে অর্ডার দিয়েছে। আরো জোরে বলুন, কুল মানে বলে দাও, কুল মানে বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ নিজে বলেন আমার হাবিবি আপনি আপনার সঙ্গী সাথীদেরকে শুনিয়ে দেন, আমার হাবিবি আমার বান্দা বান্দীদেরকে বলে দেন, আমার বান্দা বান্দীরা যদি আমার নৈকট্য, আমার দিদার, আমার সাক্ষাৎ পেতে চায়, ফাত্তাবিউনি, তোমাকে আগে তোমার পায়নি করতে বলো, আগে তোমার অনুসরণ করতে বলো। ওই বান্দাগুলো যদি তোমার অনুসরণ করে নিশ্চয়ই ওই বান্দাগুলো আমি আল্লাহকে তারা পেয়ে যাবে। আরো জোরে বলো, আল্লাহকে পেতে গেলে আল্লাহর ভালোবাসাকে বাঁচতে হবে না? হবে না? জোরে বলো। হ্যাঁ, আমাদের মৃত্যুর মানুষ ঝাঁটা আছে, ঝাঁটা দেখেছি, ঝাঁটা। হ্যাঁ, কেউ যদি আল্লাহকে মানে রসুলকে উড়িয়ে দেয় তার ঈমান থাকবে না। রসুলকে যে মানে আল্লাহকে উড়িয়ে দেয় তারও ঈমান থাকবে না। কথা বলে ঝাঁটা দিয়েছে, ঝাঁটায় গুমাকে পড়া ঝাড়ো, মানে ভুল বকা শুরু করেছে। রসুল আমাদের মতন মানুষ, রসুলের পিচ্ছাব একজন সাহাবা হুজুর খেয়ে নিয়েছিল। সেফা বলে একজন সাহাবা রসুলের সমস্ত পিচ্ছাবটা খেয়ে নিয়েছিলেন। আল্লাহ রসুল বলে বাবা ফেলে দিয়েছো? বলে ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার পিচ্ছাব ফেলে দিয়ে তো সব খেয়ে নিয়েছে। বলা পিচ্ছাব আবার কেউ খায়? আরে রাসূলুল্লাহ পিচ্ছাব আমাদের পিচ্ছাব আসমান জমিন তফাৎ আছে না নাই? জোরে বলুন। আমার রাসূল পাকের পিচ্ছাবটা খাওয়ার পরে সাহাবা হুজুরকে আল্লাহ রাসূল কি বলেছিলেন? বাবা আমি রাসূলুল্লাহর যে পিচ্ছাব খেয়েছেন আমি রাসূলুল্লাহ বলে দিলাম জীবনে জিন্দেগিতে তার পেটের বিমার রোগ বলতে আর হবে না।
শুধু তাই নয়, যে সাহাবা হুজুর রাসূলুল্লাহর পিসাব খেয়েছিলেন, সেই সাহাবা হুজুরের সারা শরীর থেকে মিশকে আম্বারের মতন খুশবু বেরোতে শুরু হয়ে গেছে। আরো জোরে বলুন, সারা শরীর থেকে মিশকে আম্বারের খুশবু বেরোচ্ছে। ওই শয়তানকে বলে, রাসূলুল্লাহ যখন আমাদের মতন মানুষ, তাহলে এক কাজ কর, তুইও মানুষ আর আমি মানুষ, তুইও মুসলমান আমি মুসলমান, তোকে বেশি দেবো না, 4 চামচ একটু পিচ্ছা করে দিচ্ছি, টেস্ট করে দেখ, খেয়ে দেখ, টেস্ট করে দেখ, ভালো লাগলে আবার দেবো তোকে। শয়তান কোথায় গেলে আমাদের পাগল কোথায় গেলে। রাসূল পাকে আমাদের মতো মানুষ, রাসূল যখন রেখে দেন, আল্লাহ রাসূল যখন পসিনা মানে ঘাম, আমাদের যেমন ঘাম বেরোয়, রাসূলুল্লাহ যখন ঘাম বেরোতো, আল্লাহ রাসূলের ঘাম থেকে, পসিনা থেকে, আল্লাহ রাসূলের ঘাম থেকে মিশক আম্বারের মতো খুশবু বেরোতে শুরু হয়ে যায়। আর আমাদের যখন ঘাম বেরোয় কি গো, বেল ফুলের খুশবু বেরোয় না? এত সুন্দর খুশবু বেরোয়, শয়তানকে বলো না, এত সুন্দর খুশবু বেরোয় না, বগলে হাত ঢুকে শোকেন, হেভি সেন্ট বেরোয়। নবীর উম্মতেরা শুনে কি দিন আমার বেঈমানেরা, আল্লাহ রাসূল বলছেন আমি রাসূলুল্লাহ তোমাদের মতো মানুষ, তবে সে মানুষ নয়, আল্লাহ পাক তোমার সাথে আমার তফাৎ রেখেছে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক আমাকে যে চোখে দেখায় তোমরা কিন্তু সে চোখে দেখতে পাও না, আল্লাহ আমাকে যে কানে শোনায় তোমরা কিন্তু সে কানে শুনতে পাও না। আল্লাহ রাসূলের দরবারে আল্লাহ রাসূল যেখানে ইমামতি করতেন মসজিদে নববী শরীফে, ওইখানে একটা খেজুর গাছ ছিল জানা আছে। ওই খেজুর গাছটা আল্লাহ রাসূল নবীকে খুতবা দিতেন। ওই জায়গায় খেজুর গাছটার নাম ছিল কি জানেন? উস্তুরে হান্নান, উস্তুরে হান্নান। ওই খেজুরটা গাছটা কোন সময় হেলান দিয়ে ঠেস দিয়ে বসে থাকতেন। ওই খেজুর গাছে আল্লাহ রাসূল ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূল আমার খুতবা পড়তেন। ভাইয়েরা ও নবীর উম্মতিরা, বাদশার তরফ থেকে হুকুম হয়ে গেছে খেজুর গাছ কেটে দিতে হবে। খেজুর গাছ কেটে দিয়ে নতুন মেম্বার তৈরি হবে, নতুন মেম্বার তৈরি হবে। ও নবীর উম্মতিরা শুনে রেখে দেন, নতুন মেম্বার তৈরি হবে। এই যে রাসূল বলছেন আল্লাহ আমাকে যে কানে শোনায় তোমরা কিন্তু কে সে কানে শুনতে পাও না, আল্লাহ আমাকে যে চোখে দেখায় তোমরা কিন্তু সে চোখে দেখতে পাও না। ওই খেজুর গাছটা যখন কেটে সরিয়ে দেওয়া হবে আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে এই খেজুর গাছটা বাচ্চা ছেলের মতো কান্নার আওয়াজ দিয়ে দিয়েছিলেন। হু হু করে কাঁদছেন, এত কান্না কাঁদছেন। রাসূল আমার বুঝতে পেরেছেন খেজুর গাছটা বাচ্চা ছেলের মতো কান্নাকাটি করছেন। ওই খেজুর গাছের গায়ে আমার রাসূল পাক হাত দিলেন, গায়ে হাত বুলোচ্ছে কেঁদে। আমার রাসূল বলছেন এই খেজুর গাছ কেন কাঁদছো, কি হয়েছে বলো, কিসের জন্য কাঁদছো? আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে, আল্লাহর অসীম কুদরতে, আল্লাহর হুকুমে খেজুর গাছের জবান আল্লাহ খুলে দিয়েছিলেন। মানুষের মতন আওয়াজ দিচ্ছে, মানুষের মতো কথা বলা শুরু করে দিলেন। ওই খেজুর গাছটা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খেজুর গাছ কেন কাঁদছি জানেন? ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই খেজুর গাছে কত সময় আপনি বসেছিলেন, আমার এই খেজুর গাছে কত হেলান দিয়ে আপনি বসেছিলেন ঠ্যাস দিয়ে। ইয়া রাসূলুল্লাহ, এই খেজুর গাছের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি কত খুতবা পড়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আজকের বাদশার তরফ থেকে নতুন মেম্বার তৈরি করার জন্য এই খেজুর গাছকে কেটে সরিয়ে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, এই খেজুর গাছ সরিয়ে দিলে
হুজুর আমার কথা কি আর মনে পড়বে, আমার কথা কি আর স্মরণ করবে, হুজুর আমার কথা কি আর মনে থাকবে। আল্লাহ রাসূল তার নবী কিতাবের মধ্যে হাদিস শরীফের মধ্যে আসছে খেজুর গাছটার রাসূল পাক গায়ে হাত বুলিয়ে দিয়ে বলেছিলেন, গায়ে হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছেন, এই ওয়াসতুল হান্নান খেজুর গাছ, কেঁদো না কেঁদো না, আমি রাসূলুল্লাহ তোমাকে জবান দিলাম, আল্লাহ পাক আমার মরণের পরে তোমার জায়গা আমার জায়গা আল্লাহ আখিরাতে এক জায়গায় করে দেবে। আরো জোরে বলো। একটা খেজুর গাছ রাসূলকে চিনে নিয়েছে, আর গুনাহগার নবীর উম্মত আমরা এখনো আমরা রাসূলকে চিনতে পারলাম না। জানেন যে রাসূল আমাদের জন্য কত কষ্ট করেছে জানেন? জীবনে সুখে খেতে পাই না, জীবনে সুখে খেতে পেলেন না কাদের জন্য? এই উম্মতদের জন্য। একটা ভালো কাপড় পরবে সেই একমাত্র উম্মতদের জন্য। জীবনে বিছানায় শুতে পারলেন না ঠিক মতন আরামে, বেঈমান কাফের ইহুদিরা তারা আরাম আয়েশ করে আরাম করছে, শুয়ে আছে, আর আমার রাসূল ছিঁড়া খাটিয়াতে শুয়ে আছে। হ্যাঁ, যে রাসূলুল্লাহকে যদি না বানাতে আল্লাহ কিছুই পয়দা করতেন না। আর ছেঁড়া খাটিয়া একজন সাহাবা হুজুর একটা নরম বিছানা তৈরি করে আমার রাসূলকে দিয়েছে। এই নবীর উম্মতরা শোনো, ভালো করে খেয়াল করে শোনো, আর বিয়াদি আর বলুন বাবা, এখন একটু পরিবর্তন হও। আর কেন, আর কেন, কতদিন বাঁচবো? আল্লাহর কাছে চাও, রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতন আমাদের মওত না হয়। আল্লাহর কাছে চাও, নামাজ পড়তে পড়ছে বসে দোয়া চাও, আল্লাহ বেউচুদি করে মরণ দেবেন না, আল্লাহ আমাদের লাশগুলোকে নিয়ে জানো কুকুর বিড়ালের মতন বেউচুদি করে না নিয়ে যায়। আল্লাহ আমাদের যখন রাখবেন সেই সালামতে ইজ্জতের সাথে যেন আপনার কাছে যেতে পারে। কথা বলেন না। আর কেন এখন একটু পরিবর্তন হতে পারছো না? বিশেষ করে জওয়ান ছেলেদের হাত জোড়কে বলছি, এই ইহুদিরা আপনাকে ভালোবাসে না। কালিমুল্লাহ ভাই, মারু ভাই, ছোট হুজুর, মেজো হুজুর, বড় হুজুর, দাদা হুজুর, খাজা হুজুর, খাজা হুজুর, বরপিসা হুজুর, আলপেশানি হুজুর, কোন দুনিয়ার ওলিরা আপনাকে বেশি ভালোবাসে না। আপনাকে ভালোবাসে এই জওয়ান ছেলেদেরকে আমার আল্লাহ বেশি ভালোবাসে। কি কথা ঠিক? রাসূলুল্লাহ বলছে, এই জওয়ান ছেলেরা, রাসূলুল্লাহ বলছেন একটা বুড়ো মানুষ যদি নামাজ পড়তে যায় আর একটা জওয়ান ছেলে যদি নামাজ পড়ে, রাসূলুল্লাহ বলছেন এই বুড়ো বুড়ির থেকে জওয়ান ছেলে মেয়েদের নামাজটা আমার আল্লাহ আগে কবুল করে দেবে। এদেরকে আল্লাহ বড় মহব্বত করে। তোমরা আজকে জওয়ান ছেলেরা শোনো, বুড়ো হয়ে গেলে আপনি ইবাদত বান্দিগি নামাজ রোজা করতে পারবে না। একটা বয়স্ক বুড়ো লোককে দেখুন তো, সেই নামাজ রোজা করতে পারছে কি? হ্যাঁ, কিছুক্ষণ পরে নামাজ পড়তে পড়তে ঘুমিয়ে পড়ছে, শুয়ে পড়ছে। এই মুহূর্তে তুমি যত পারবে আল্লাহর ইবাদত করে যাও, বুঝলেন না? খুব সাবধান আমার ভাই, জানে না আমার রাসূল ছিড়িয়া খাটিয়ার মধ্যে শুয়ে আছে। এমন সময় আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবা হুজুর একটা নরম বিছানা গদি তৈরি করে দিয়েছে, আম্মা জান আয়েশা সিদ্দিকার হাতে দিয়ে দিলেন। আম্মা জানকে বললেন, আমার রাসূল সারা বিশ্বের নবী, সারা জাহানের নবী, রহমাতুল লিল আলামিন, তিনি কষ্ট করে যাবে আর গায়ের কোমরা ইহুদিরা তারা আরাম আয়েশ করবে। যে রাসূলুল্লাহকে না বানাতেন আল্লাহ কিছুই বানাতেন না, আমার রাসূল কষ্ট করবে, একটা নরম বিছানা দিয়ে দিয়ে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কি করলেন জানেন? ওই নরম বিছানাটা খাটিয়ার মধ্যে বিছিয়ে দিলেন। আল্লাহ রাসূল বাড়ি আসছেন, সে দেখছেন কি না আমার বিছানার মধ্যে নরম বিছানা, এত সুন্দর বিছানা কেন?
রাসূল আমার বললেন বিবি আয়েশা সিদ্দিকা শোনো শোনো, এত সুন্দর বিছানা কোথা থেকে পেলে, এত নরম বিছানা কোথা থেকে পেয়েছো? বলে আপনার একজন সাহাবা আম্মা জান বলেন আপনার এক সাহাবা আপনার কষ্ট দেখে নরম বিছানা তৈরি করে নিয়ে এসে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কষ্ট দেখে হুজুর থাকতে পারে না, তিনি বলেছিলেন আপনার সাহাবা বলেন যে গায়ের কমরা ইহুদিরা তারা আরামায়েশ করবে, আল্লাহ পাক যদি আপনাকে না বানাতে কিছুই বানাতেন না, আপনার কষ্ট দেখে একটা নরম বিছানা দিয়েছেন হুজুর। আল্লাহ রাসূল নবী কি বলেছে জানো? ছেলেরা শোনো, রাসূল আমার দয়ার নবী বলেছিলেন কি দেখে নাও, রাসূল আমার দয়ার নবীর উম্মতরা শুনে রেখে দাও। রাসূল আমার বলছেন ও বিবি আয়েশা সিদ্দিকা, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জলদি করে বিছানাটা, নরম বিছানাটা জলদি করে তুলে দাও, তুলে দাও। ইয়া বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ যদি ওই নরম বিছানা যদি শুয়ে পড়ি, আমার পিঠটা যদি ঠেকে যায়, আমি আরাম করি, আমার গুনাহগার উম্মতের গরীব উম্মতের কথা আর মনে পড়বে না। আরো জোরে বলো কি বুঝলে? সেই গরীব উম্মতের কথা চিন্তা করো। আল্লাহ রাসূল কোন দরজা চেয়েছিলেন? এই রাসূল আমার পৃথিবীতে সবথেকে ধনী মানুষ যদি হয় রাসূলুল্লাহ ছিলেন, আর পৃথিবীর মধ্যে সবথেকে গরীব যদি হতে হয় রাসূলুল্লাহ ছিলেন। কথা বলে اللهم اهدني مسكينا وامتني مسكينا واسرني في زمرة المساكين يوم القيامة। আল্লাহ রাসূল নবী আল্লাহর কাছে চাইছেন, ধনী হতে চাইছেন না, বড় লোক হতে চাইছেন না। আল্লাহ রাসূল আল্লাহর কাছে নিজে নিজে চেয়ে নিয়েছিলেন আল্লাহুম্মা আহনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া আসরনি ফি জুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামা। আল্লাহ আপনি আমাকে যখন দুনিয়ায় পাঠাবেন মিসকিনি হালতে পাঠাবেন, আল্লাহ পাক আপনার ডাকে আমি দুনিয়াতে যতদিন হায়াতে রাখবেন মিসকিনদের সাথী করে রাখবেন। আল্লাহ পাক আপনার ডাকে আমি রাসূলুল্লাহ যখন বিদায় হয়ে যাব, আল্লাহ মিসকিনদের সাথী করে হাসর করিয়ে দেবে। আরো জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। মুক্তেসর আমার ইমানদার ভাইরা, মুক্তেসর আসুন সকলে নবীর দরবারে সালাম পৌঁছে। ইয়া নবী সামনের দিকে আগে আসে, সামনের দিকে এই পিছনে যারা আগে আসো। মাঝখানে কর্মস্থান আছে নাকি? গেছেন নাকি? মাঝখানে কর্মস্থান আছে নাকি? যে পিছনে যাচ্ছি কেন? আমি নামলে ধরবে? হ্যাঁ, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ আগিদাই। ইয়া নবী সালাম জিবরাইল দিলে আওয়াজ খুলে গেল আসমানের দুয়ার, এসেছে নবী
দিলের সরদার করিতে আল্লাহ আরো দিদার ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম সালামাতুল্লাহ। এখন কেউ বসবেন না, যখন তকবীর মারব বসবো। আমার আলোচনার মধ্যে, আমার কথাবার্তার মধ্যে কোনো মানুষ কষ্ট পেলেন না কি গো? যদি পেয়ে থাকে আল্লাহ সে মাফ করবে, ক্ষমা করবে। কেননা আজ আছি কাল নাই, শরীরও ভালো নাই, ওষুধ দিয়ে ঘুরছি, বুঝতে পারছেন না। মাঝে মাঝে সুগারও ফল্ট হয়ে যায়। এই যে দেখছেন ওষুধ লজেন্সে ঘুরছি, বুঝতে পারছেন। এক গাদা ওষুধ, কথা বলছেন আমার ভাইজান। আল্লাহ পাক যতটুকু বলালেন শোনালেন, আল্লাহ যে সকলকে আমল করার তৌফিক দান করে। একটু আল্লাহর দিকে ফিরে আসেন, নামাজ পড়বার চেষ্টা করুন। আপনি পড়বেন, আপনার ছেলেটাকেও সাথে করে নিয়ে যাবেন। কাল কিয়ামতের ময়দানে ওই ছেলেই বলবে, আল্লাহ আমার বাপ মা আমাকে শিক্ষা দিয়েছে বলে আমি নামাজ পড়েছি। আল্লাহ কাল কিয়ামতের ওই ছেলেই বলবে, আল্লাহ বাপ মা শিক্ষা দেন, ওই জন্য নামাজ। কথা বলেন আমার ভাইজান। তাবারক প্যাকেট লিয়াস তো বল, তাবারক লিয়াস রেডি করো। আর আমার সাথে কোনো বিষয় দরকার